দিওয়ালি। উপরে লাগাও। ওয়াও। চটপটি হয়। বাবারে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজকে ছিল কালী পুজোর তৃতীয় দিন। আমরা একটু কনফিউজ ছিলাম যে পুজো হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, আজকে লাস্ট দিন ছিল পুজোর। তো কোনো কিছু না ভেবেই হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম আমরা চাঁদপাড়াতে। তো প্রথমেই এই প্যান্ডেলটায় আসি, যেটা ছিল সব যন্ত্রপাতি দিয়ে। প্যান্ডেলটা অনেক সুন্দর ছিল, সব যন্ত্রপাতি কালেক্ট করে, এটা একদিনে হয়নি, অনেক দিন ধরে সাইকেল, মোটর সাইকেল সব কিছু দিয়ে। ঠাকুরটা খুব সুন্দর ছিল। তারপরে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম আর একটা প্যান্ডেল দেখতে। রাস্তায় একটা দাদু বসে বসে এইসব পাঁপড় ভাজা বিক্রি করছিল, তো ওখান থেকেই একটা আমি এই চিড়ে ভাজা নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম এই প্যান্ডেলটায়, যেখানে বড় করে মেলা হয়। কিন্তু এইবার ভাগ্যক্রমে এই ঠাকুরটা দেখা হয়নি, এতটা লাইন ছিল। শুধুমাত্র প্যান্ডেল দেখেই আমরা বেরিয়ে এসেছি, এত লাইন দেখে ঠাকুর দেখা অসম্ভব। তারপরে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। এই প্যান্ডেলটাতে ঢুকে দেখছি সে কি বড় লাইন, একটা পুরো রাস্তা, একদম মেন রোড থেকে এই রাস্তাটা শুরু হয়েছে। এই দেখো, একদম মেন রোড থেকে রাস্তাটা শুরু, আর কি লাইন। যাই হোক, এত বড় লাইন আমরা দিনই 10 টাকা দিয়ে ঢুকেছি টিকিট কেটে। এটাতে ঢোকার একটাই কারণ যে এটাতে ভূতের প্যান্ডেল। কালী পুজোতে কার না ভালো লাগে বলো ভূতের প্যান্ডেল দেখতে? ভয় তো লাগে, কিন্তু ভূতের প্যান্ডেল শুনেছি যখন, দেখতেই হবে। ওই প্যান্ডেলটাও সুন্দর ছিল, কিন্তু এত লাইন ছিল না, এটাতে এতটা লাইন ছিল। তো ওখানে বলছিল 10 টাকায় ভিতরে ঢোকাচ্ছে ওরা। তো আমরাও চলে আসলাম, শুধু শুধু এত বড় লাইন না দিয়ে 10 টাকাতে ভূতের প্যান্ডেলটা দেখাই ভালো। আর ভিতরে ঢুকে যেটা হলো সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। আর এখানে ছিল জ্যান্ত মা কালী। মণ্ডপের সামনে ভিআইপি বাচ্চা দাদু। বাই বাই। ছবিটা এখানে ক্লিক কর। তারপরে ভূতের প্যান্ডেল দেখে আমরা চলে আসলাম মেন রোডে একটা ঠাকুর দেখতে। যাই হোক, এই প্যান্ডেলটা এবার আমার মনে হলো ছোট করে করেছে, আগেরবার অনেক বড় করেই করতো, মোটামুটি ভালোই হয়েছে। তারপরে চলে আসলাম আমরা হইচইয়ের একটা ব্রাঞ্চ খুলেছে নতুন চাঁদপাড়াতে, তো সেটাতেই চলে আসলাম। সেম একদম টেস্ট ছিল, একদম সেম মনে হচ্ছিলো যেন গোবরডাঙ্গার মতোই খাচ্ছি। তো আমরা একটা ফ্রাইড রাইস, চিলি চিকেন আর বিরিয়ানি খেয়েছিলাম। তারপরে বাড়িতে আসার সময় মায়ের জন্য একটা এগ রোল নিয়ে গেলাম। আর আজকে একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো বলে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে সোজা অটোতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। তখন প্রায় রাত বেজে গেছিলো 9টা, 9:30। বাড়িতে এসে দেখছি পিসি বাড়িতে কি সুন্দর মোমবাতি দিয়ে সাজিয়েছে। ওপরে পিসি, পিসামশাই, বোন মিলে বাজি ফাটাচ্ছিল। ওরা বলল তাড়াতাড়ি চলে আয়, বাজি ফাটাবো। তারপরে চলে আসলাম বাজি ফাটাতে। আমি, পিসি, পিসামশাই, বুনু, দাদু, দিদা সবাই মিলে বাজি ফাটিয়েছিলাম। আর পিসামশাই একদম ব্যাগ ব্যাগ বাজি কিনেছিল। তারপরে পিসামশাই বাজিগুলো ফাটাচ্ছিল, আমরা ফাটাতে ভয় পাই। বাবা অনেক উপরে। কতক্ষণ করে বেশি গাছের দিকে করে ধরালে তা ওয়াও, কিন্তু পড়লে পরে গায়ে হয়ে যেতে দিতে উপরে লাগাও। ওয়াও, চটপটি হয়েছে। হ্যাঁ, হেভি সুন্দর। রিদিমা সরো, রিদিমা সরো। লাগবে না, ওরা পুরোটাই ওদের বটম। এই সরো সরো। ভাই লাগবে মামাম ভাই।
দিওয়ালি। বাজি ফাটানো পর্ব শেষ করে পিসি এই মিনিটাকে খাওয়াচ্ছিল। ও খুব ছোট, একা একা খেতে পারে না, ওর মা নেই, কোথা থেকে কে যেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো আজকে ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।